শেখ শাহজাহানের বিরুদ্ধে তো লাগাতার অভিযোগ করে আসছেন, ঘুরি ঘুরি অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু এবার শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ। শুধুমাত্র শাহজাহান ঘনিষ্ঠ বা শাহজাহান অনুগামী শিবু হাজরা বা উত্তম সর্দারদের বিরুদ্ধেই অভিযোগ নয়, একই ধরনের অভিযোগ এবার সিরাজউদ্দিনের বিরুদ্ধে। সিরাজউদ্দিনও মারধর করতো, জোর করে জমি জবরদখল করতো, জোর জুলুম, জব কার্ড আত্মসাৎ করে জব কার্ডের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে সিরাজউদ্দিনের বিরুদ্ধে। দিনের পর দিন ধরে সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রশাসনের কাছে জানানোর পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যার ক্ষোভের বহিঃপ্রকাশ আজ বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভোটার লিস্ট দেখে তার বাড়িতে আর কে কে আছে একসঙ্গে অভিযোগগুলো ফেটে পড়লেই তো হয়। ভোটার লিস্ট দেখে অমুককে ধরতে হবে, তারপরে তার ভাইকে করতে হবে, তারপরে তার অমুককে করতে হবে। যদি অভিযোগ থাকে তাহলে তো প্রথম দিনেই বলে দেবে এর 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 বিরুদ্ধে অভিযোগ ছিল। এ তো বইয়ের পাতা উল্টানোর মতো, একটা করে পাতা উল্টালে আর একটা নাম আসছে। আমি আবার বলছি, প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত গন্ডগোল জিয়ে রাখার ইনস্ট্রাকশন দিল্লি থেকে এসেছে, একাধিক স্তরে এসেছে, কোন কোন স্তরে এসেছে আমি বলছি না প্রকাশ্যে। তার মধ্যে একটা বিজেপি এবং বিজেপির বন্ধু সিপিএম এই পারপাসটা সার্ভ করে যাচ্ছে। আজ ফের সন্দেশখালীতে যান ডিজিপি রাজীব কুমার, আইন হাতে তুলে না নেওয়ার জন্য তিনি আবেদন করেন। একই সঙ্গে গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যা যা অভিযোগ তাদের রয়েছে স্থানীয় প্রশাসনের কাছে সেই অভিযোগ দায়ের করতে। গোটা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর আজ সন্দেশখালীতে যান ডিজিপি রাজীব কুমার, গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যেন কোনোভাবেই আইন হাতে তারা তুলে না নেন। তাদের যা অভিযোগ সব অভিযোগ প্রশাসন শুনছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন ডিআইজি বারাসাত। আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে। আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব। যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, ঠিক গলত তো আছে আমাদেরও, আমরা মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল। ভুল কার হয়েছে না হয়েছে সে তো বুঝতে পারলাম, সব থেকে বড় কালপিটটাকে অ্যারেস্ট করুন। উনি যাচ্ছেন, ফুটবল খেলছেন, খাচ্ছেন যাচ্ছেন, রাত্রে থাকছেন, চলে আসছেন, লাভের লাভ কি হচ্ছে? আমরা তো শুনলাম কতজন শুটার টুটার গেছিল, আমরা তো ভেবেছিলাম যোগীর মতো ট্রিটমেন্ট কিছু দেখতে পাবো, কিছুই তো হলো না। ভেবেছিলাম যে চকলেট বোম, শেষে দেখলাম ড্যাম ধানি পটকা, আওয়াজই হলো না। সন্দেশখালী বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যখন দফায় দফায় বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের মাঝেই এক মহিলা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন। তার পায়ের ওপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়ে দিয়েছে বলে এমন অভিযোগ করা হচ্ছে। আহত সেই মহিলাকে এরপর নিয়ে যাওয়া হয় শ্রমজীবী হাসপাতালে। মহিলার আরও গুরুতর অভিযোগ যে পুলিশ নির্দেশ দিয়েছিল যে যদি বিক্ষোভ থেকে তারা সরে না যান তাহলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে। এরকম মারাত্মক অভিযোগ করেছেন আহত ফুলবনী পুলিশের বিরুদ্ধে।